আমাদের যে মাওলার দয়াতে দীর্ঘজীবন মাওলার কদমে আশ্রিত থাকার কারণে আমাদের যে অভিজ্ঞতা লব্ধ ক্ষুদ্রতম জ্ঞান থেকে চেষ্টা করব, ক্ষুদ্রতম প্রয়াস আমি করব যে আপনাদেরকে কিছু বলার জন্য। এই যে এটা আমরা মাইজভান্ডারী সঙ্গীত বলতেছি, এটাকে আবার আমরা সামা বলতেছি। সামা শব্দের অর্থ হচ্ছে কি? শোনা। কি দিয়ে শোনা? আত্মার হৃদয়ের খানে শোনা, হৃদয়ের খানে শোনা। মাইজভান্ডার দরবার শরীফের সকল কর্মকাণ্ড আত্মিক। আমাদের এই বিদ্যা বুদ্ধি, আমাদের এই মেধা দিয়ে মাইজভান্ডার দরবার শরীফের এই মহাসমুদ্রের এক বিন্দু অর্থাৎ একটি ধূলিকণাও আমরা বুঝতে পারবো না। বাবাজান সঙ্গীত সম্পর্কে কালাম করেছেন, মাইজভান্ডারী সঙ্গীত উপভোগের নয় বরং উপলব্ধির। বিশ্ব আলী কালাম করেছেন সুরে তালে পৃথিবী সৃষ্টি। সুরে তালে, সুর স্বর্গীয়, সুর স্বর্গীয়। মাওলা হুজুর মাইজভান্ডারী কালাম করেছেন আত্মার উরুজিয়ত অর্থাৎ উৎকর্ষ সাধনে মাইজভান্ডারী সঙ্গীত এক মহান অবলম্বন, এক মহান অবলম্বন। সেই মহান অবলম্বন, সেই মহানত্বের বোধক বোঝার জন্য, মহানত্বকে বোঝার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের কি প্রস্তুতির প্রয়োজন। আমরা যে কিছু আমাদের প্রতি যে অর্পিত হবে, আমাদের যেখানে অর্পণ করবেন সেটা অর্পণ গ্রহণ করার জন্য আমাদের যে অর্জন করতে হবে, নিজেকে যে রেডি করতে হবে, সেটা আমাদের মধ্যে কি আছে। আমি একটা জিনিস, আমি বক্তব্য বেশি রাখবো না, এখানে রেখেছি মাইজভান্ডারী সঙ্গীতের প্রাসঙ্গিকতা, প্রেক্ষাপট অনেক বলা হয়েছে। এখানে আমি একটা জিনিসই বলি, পানি রাখতে পাত্র লাগে না, সবকিছুতে একটা জিনিস পাত্র লাগে। আলোকে ধারণ করার জন্য বাল্ব লেগেছে, এই নূরকে ধারণ করার জন্য আমাদেরকে পাত্র লাগবে না। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শ্রেষ্ঠতা দিয়েছেন সেই পাত্র দিয়ে আত্মা। সে আত্মা যে আমাদের কর্মকাণ্ডে, আমাদের বিভিন্ন ক্রিয়াকর্মে যে সেটা মলিন হয়ে গেছে, অন্ধকারে রয়ে গেছে, সেটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে না? গ্লাস যত দামি হবে হোক, আপনি একজন মেহমানকে পানি পরিবেশন করতে যাচ্ছেন, একটুখানি যদি ময়লা গ্লাসে দেখে তাহলে পানি পান করবে? সুতরাং আমাদের প্রথম কথা হচ্ছে সামা খাদের জন্য মাইজভান্ডারী কিবলা কাবা, এই যে তরিকতের মাহফিল, এখানে বিনা তরিকতের মানুষ আসাও ঠিক না। তরিকতটা মাইজভান্ডারী তরিকার আসরে বিনা তরিকতের মানুষ। আশা করি আমরা অনেকেই বিশাল অভিজ্ঞতা আছেন, মাওলা মাইজভান্ডারী কদমে আমরা বায়াত গ্রহণ করেছি। আমরা বায়াত গ্রহণ করা মানে কি? আমাদের প্রাণকে বিক্রি করেছি। আমাদের অসংখ্য বলতেটি মাওলা আমাদেরকে, পরম দয়াল মাওলা আমাদেরকে ক্ষমা করতেছেন। আসলে আমরা ওই মাওলা মাইজভান্ডারীর এই ইউনিভার্সাল ইনস্টিটিউশনে অর্থাৎ প্রতিষ্ঠানে আমরা দাখিল হয়েছি, তাহলে আমাদেরকে অক্ষর জ্ঞান শিখতে হবে। আবার জ্ঞান শিখে আমরা এটা বলা শিখে লিখাতে আসতে হবে, তারপর শব্দ গঠন করতে হবে, তারপর আমরা বাক্য গঠনে যাব। ধীরে ধীরে ক্লাস পরিবর্তন করে আমরা মুরিদ হয়ে যাব। বায়াত হওয়া আর মুরিদ হওয়া যে এক নয়, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মুরিদ হওয়া মানে শিষ্য। শিষ্য কাকে বলে? গুরুর
আদর্শের প্রতিফলন যার মধ্যে ঘটে, গুরুর জ্ঞানের প্রতিফলন যার মধ্যে ঘটে, তিনি হচ্ছেন শিষ্য। টু বি এ ডিসাইপল ইজ নট ইজি ম্যাটার। তাহলে আমাদের চেষ্টিত থাকতে হবে না? কেন আমরা চেষ্টিত রাখবো? এটার জন্য একটি কথাই বলি যে সূরা মায়াদার এখানে মৌলানা সাহেব গুনাছেন 69 নম্বর আয়াতে, যেটা নিয়ে বিভ্রান্তি হচ্ছে। আমরা স্বীকার করতে পারছি না সমগ্র সৃষ্টি যে এক মহান আল্লাহ, তিনি যে একক। মুখে আমরা বলতেছি, স্পষ্ট করেছেন যারা ঈমান আনে, পরকালে বিশ্বাসী হয়েছে, সৎকর্ম পরায়ণ, তাদের পুরস্কার আল্লাহর হাতে। তাদের পুরস্কার কার কাছে? ঠিক আবার একই আয়াত, এটা সূরা বাকারার 62, আবার একই আয়াত সূরা মায়দার 69 নম্বর আয়াত। যারা ঈমান আনে, অর্থাৎ আমি এখানে বলিনি তারা সাবিন, তারা ইহুদি, তারা নাসারা, তারা সাবিন, তারা যে হবে হোক, তারা আমরা বাহ্যিক ভাবে তাদেরকে দেখতেছি। এক আল্লাহতে যারা বিশ্বাস করছে এবং পরকালে যারা বিশ্বাস করছে এবং সৎকর্ম পরায়ণ হচ্ছে, তাদের পুরস্কার কার কাছে? তাইলে আল্লাহকে পাওয়ার জন্য তো মাইজ ভান্ডার দরবার শরীফ আসা নাকি? আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য সেমা এক মহান অবলম্বন। আমি একে ভিন্ন আঙ্গিকে আজকে কথা বলতেছি, এক মহান অবলম্বন। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম করেছেন, আমার থেকে বলতেছি না, ওসি গৌসুল আজম মাইজ ভান্ডার বেলায়েতে মুতলাকা শরীফে দিয়েছেন, জাজবাতুম মিনাল্লাহ খায়রুম মিন আমালাস সাকওয়াইন। এক মুহূর্তের খুদার ভাবের যে প্রেম প্রেরণার হাল দোনো জাহানের ইবাদত থেকে উত্তম, সেটা মাইজ ভান্ডারি দান করে। এক নজরে হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিঁড়ে, মুর্দা কলব জিন্দা করে। আমরা তো এগুলো পড়তেছি, লাফাচ্ছি, মুখে বলতেছি, আসলে আমরা চিন্তা করতেছি মাওলা যেন আমাদেরকে চিন্তা করার, আমাদের বোধ শক্তি দিয়ে ধারণ করার তৌফিক আতা করেন। গেল একই জামানা সোহবত, 1000 বছর ইবাদত। আমরা বলি না, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া। তখনকার মানুষ বাবাজান গত জানুয়ারি 16 তারিখ শাহী ময়দানে কালাম করেছেন যে আমরা যেখান থেকে বক্তব্য রাখছি সেখানে একজন নিরক্ষর ব্যক্তি, তখনকার অক্ষর জ্ঞান সবার ছিল না, বা এই যে যারা জ্ঞানী উনি আছেন ওনাদের ওখানে আসতেন, এখানে বসে ওনাদের কথা শুনে শুনে আশিক হয়েছেন এবং আল্লাহর মাহবুব হিসাবে এখান থেকে তৈরি হয়ে গেছেন। আমরা তো এখন যথেষ্ট লেখাপড়া করতেছি, আমাদের কেন হচ্ছে না? তাহলে একটা জিনিস হচ্ছে যে আমাদের একজন সঠিক মুরব্বী লাগবে। মাওলা হুজুর আমাদের মূল লক্ষ্য। মাওলা হুজুর মাইজ ভান্ডারী কিবলা কাবার কাছে আমাদের দয়া কামনা করতে যে মালিক আপনার এমন একজন গোলাম আমাদেরকে দান করুন যার মাঝে আপনার খুশবু থাকে। সেটা তো এই চোখ দিয়ে নয়, তার সান্নিধ্যে যেতে হবে, তার সঙ্গ নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। বর্তমানে মাওলা হুজুর না জানি ফরেন কান্ট্রিতে আছে, আমেরিকাতে আছেন, মাইজ ভান্ডার শরীফ এখানে, আমরা যার যার বাড়িতে, তাহলে দয়াটা কিভাবে পাবো? গৌসুল আজম মাইজ ভান্ডারের জীবনী শরীফ যদি আমরা দেখতাম, তুমি সুদূর ইয়ামান দেশে তাকিয়েও যদি আমার স্মরণ অবস্থায় থাকো, আমি তোমার সম্মুখে, আর স্মরণ বিচ্যুত অবস্থায় আমার সম্মুখে বসিয়ে থাকিল ইয়ামান দেশে। স্মরণের শ্রেষ্ঠতম একটা দিক কি? আমাদেরকে মুক্তির জন্য এই সেমা আমাদের লাগবে কি? আমাদের একক বিশ্বাস, অর্থাৎ আমার দৃঢ় ইমান, আমার ইমান আমার একিন, আমার ইমানে হেজাব থাকতে পারবে না। আমার মাওলা একক,
আমার মুর্শিদ একক, এক, যেটাকে বলা হয় হক্কুল ইমান। মাওলা সেই ইমান আমরা এনেছি, মাওলার দয়ার কথা শুনেছি, সেই দয়া উপলব্ধি করছি, সেদিকে দাবিত হচ্ছি। সেই দৃঢ় ইমান রাখার জন্য মাওলার মাহাত্মের কথা স্মরণ করে এই যে মাওলার গুণকীর্তন, আল্লাহ আল্লাহ রসুলের, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাহবুবানের কালামগুলোকে গুণকীর্তন শুনে আমরা যখন দিলকে কাতর করে আমার মাওলার দিকে তাকাবো, তিনি আকর্ষণ করে আমাদেরকে স্বয়ং স্রষ্টার প্রেমে বিভোর করে দিবেন, স্রষ্টার সান্নিধ্য দিবেন, সেটার নাম সানা। যাই হোক, আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আমার বক্তব্য, কালকে একটা কথা আসছে, আমরা সূরা ফাতিহা শরীফ, এখানে মৌলানা সাহেবরা আছেন, 7টি আয়াতের কথা বলি। তো প্রশ্ন করলাম যে 3টি আয়াত আল্লাহর জন্য, 3টি আয়াত বান্দার জন্য, কোন আয়াতটি আল্লাহর বান্দা সম্পর্কিত বলো? কেউ বলতে পারে না, কিন্তু মুখস্থ বক্তব্য দিয়ে দিছে। বললাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কার প্রশংসা? রব্বুল আলামিনের, যিনি সমগ্র সৃষ্টি জগতের রব, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, বিচারকর্তা, সংহারকর্তা, স্বয়ংভূ সার্বভৌম, একক, অদ্বিতীয়, যিনি সর্বশক্তিমান, যিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল, আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, পরম দাতা। দুটা পেলাম। মালিক ইয়াউমিদ্দিন, তিনিই সংকট দিনের মালিক। কে মালিক? তিনি। এর মধ্যে যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে আল্লাহ আর বান্দার সংযুক্তির আয়াত। অর্ধেক নামাজ আমার জন্য, অর্ধেক নামাজ আমার বান্দার জন্য। হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, এগুলা আমরা জানতে হলে এতটুক জানতে হবে না। মাইজ ভান্ডারী কালামের মধ্যে অতি খোলাফায়ে আজমগণ আমাদেরকে এমন ভাবে জানিয়েছেন যে প্রতিটাতে এগুলার নির্যাস আমরা নিতে পারবো। যাই হোক, আমি আর বেশি খুশি বলি না। আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে প্রাণ আছে, আছে কিনা? এই তরিকাটা কি আসলে প্রেম তরিকা না? এটার একটা প্রাণ আছে না? মাইজ ভান্ডারী সামায় হচ্ছে এই তরিকার প্রাণ। আমার বোধ শক্তিতে সুরের পাগল, মাওলা আমাদেরকে দয়া করুক। সংক্ষিপ্ত সময়ে, তারপরেও দীর্ঘ সময় নিয়েছে, চেয়ে নিচ্ছে। আমাদের যে নিষিদ্ধতা আমাদেরকে করেছেন, মাওলা যেন সেগুলা থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রথম মটো হচ্ছে যে কি অবৃতি। আমি যে এটা আছে, এটা সামারাইজ ওসি গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই কালাম দিয়ে আমি বলতেছি, যেটা ফার্স্ট কন্ডিশন আমাদের জন্য। অবৃতি, নিবৃত্তি। অবৃতি মানে আমাদের নাফস, তাজকিয়াতুন নাফস, নাফসের পরিশুদ্ধতার কথা বলতেছে। এইভাবে পৃথিবীতে জানো 3 ভাবে, 3 পদ্ধতিতে। পরদোষ পরিহারে, বাক বিতণ্ডা পরিহারে, জানার আগ্রহে। আগে বাক বিতণ্ডা পরিহার, তখন আমার মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হবে। তর্কে কোনোদিন আমরা কোন সত্যের সন্ধান পাবো না। পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে। দুটা পেলাম না? সুধাইন সুধীজনে সুধীর বাসনে, না দেখাইবে পীর যাকে চিন্তারা, আসিবে না সোজা পথে সেই পথ হারা। এই জিনিসটা আপনারা, আমার অনুরোধ, প্রাথমিক স্তরে খুবই গভীর ভাবে চিন্তা করে, আমার বাবারা আছেন এখানে, সন্তান তুল্যরা, আমার ভাইয়েরা আছেন, মুরব্বী শ্রেণীরা আছেন, আমি আপনাদের কাছে আমার এই খেদমতে এই কথাগুলো রাখলাম। বলতে মাওলা আমাকে ক্ষমা করে দিন। আপনারা একটু চিন্তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।